শুকরিয়া জানাই আল্লাহর, যিনি আমাকে আজকে আদালতের মাধ্যমে বেকসুর খালাস দিয়েছেন প্রত্যেকটা মামলা থেকে। এই মিথ্যা মামলা শুধু আমি না, বহু মানুষ এখনো পর্যন্ত কারাগারে আছে, বিশেষ করে আলেম ওলামা যারা আছেন। এটা আমি আশা করব আইনি প্রক্রিয়া এবং নির্বাহী আদেশে সব যেন একদিনেই এই সব মিটিয়ে ফেলা হয়। কারণ আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে যে বিভিন্ন আলেমদেরকে আটক করা হয়েছে সেটা আসলে কতটা যৌক্তিক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, এই জুলুম প্রকাশ্য জুলুম একটা। জুলুমকারীর কারণে আল্লাহ যে গজবগুলো আসে তার ভেতরে অন্যতম হচ্ছে এই অতিবৃষ্টি অনাবৃষ্টি। সুতরাং এই দেশকে যদি আমরা আল্লাহর রহমত দয়া দিয়ে পরিপূর্ণ করতে চাই, এই জুলুম বন্ধ করা লাগবে। যারাই মজলুম অবস্থায় আছে হাজারো মানুষকে তাদের যেন মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হয়। আর এরকম এই জুলুম যারা করে তাদেরকে এই জায়গায় এনে শাস্তির আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছে রাষ্ট্রের। আমি একটু আপনার কাছে একটু ক্লিয়ার করতে চাচ্ছি, শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যখন ওয়াজ করেন অনেক ক্ষেত্রে অনেক উদাহরণস্বরূপ অনেক কথাই বলেন, তো সেটিকে আসলে আইনের প্রেক্ষিতে এনে আটকিয়ে রাখা বা আপনাদের আলেম সমাজের অনেককে আটক করা, এটা আসলে কতটা যৌক্তিক বা আপনি কি মনে করছেন আপনার প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে? না, এমন কোনো কথা বলা ঠিক না যেগুলো দেশের এবং ইসলামের ক্ষতি হবে। আমরা তো হেদায়েতমূলক কথা বলি মানুষকে। সুতরাং যে মানুষগুলো বোঝার পরও না বোঝার ভান করে, বিশেষ করে আমার রিমান্ডে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, ওরা নিজেরাই বলতো যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এরপরও ওরা যে জানা শোনার পরে ভুল করে, এই ভুলগুলোর শাস্তি হওয়া দরকার, নয়তো এভাবে ভুল বাড়তেই থাকবে। সুতরাং যারা এই সমস্ত কাজে জড়িত তারা আশা করছি থেমে গেছে, সামনে যেন এরকম কোনো কাজে কেউ জড়িত না হয়। আর কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকা লাগবে, কারণ একটা তথ্য আপনি হয়তো মারা যাবেন, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। এটা সাদগায়ে জারিয়া যেমন আছে, গোনায়ে জারিয়াও আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার নামটা একটু